আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা কাজ দেখাবো। এসার ব্র্যান্ডের মনিটর, তো ওইটাতে আমরা ইউনিভার্সাল মাদারবোর্ড লাগাবো। তো সেটা কিভাবে লাগাবো সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা প্যানেল নাম্বারটা দেখেন, এটা হচ্ছে প্যানেল নাম্বার। আর এখানে হচ্ছে এগুলো সিগন্যাল, RGB যে সিগন্যাল গুলো আছে, এখানে হচ্ছে লাইন পয়েন্ট করা আছে। আপনারা যে দুটো করে লেখা একসঙ্গে দেখছেন, এই যে সিগন্যালগুলোর নাম। প্রথমে যেটা আছে 0 মাইনাস 0 প্লাস, 1 মাইনাস 1 প্লাস, 2 মাইনাস 2 প্লাস, কোলক মাইনাস কোলক প্লাস, 3 মাইনাস 3 প্লাস। আর এটা হচ্ছে VCC 5 ভোল্ট। তো এগুলো আপনার জেনে বুঝে কানেকশন করতে হবে। এগুলো উল্টা পাল্টা কখনোই করা যাবে না। উল্টা পাল্টা করলে আপনার হচ্ছে টিকন বোর্ডটা এটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আর অন্য অন্য প্যানেলে আমরা আমরা যে কানেকশন করি, যে এলবিডিএস কেবলটা লাগিয়ে দিলেই হয়। তো এগুলাতে একটু ভিন্ন, এগুলা এলবিডিএস কেবল মেলে না, আপনার বুঝিয়ে এগুলা কানেকশন করতে হবে। দেখেন আমি এই পাশে কানেকশন করছি, সুন্দর করে একটু দেখো তো ওখানে। আমি এখানে কানেকশন করছি, ভিসিসি দিছি আর একটা নেগেটিভ দিছি বন্ধুরা। তো এই আমার কানেকশন। তো এখন আমি এই মাদারবোর্ডটা লাগাবো। মাদারবোর্ডটাতে আমার সফটওয়্যার দেওয়া আছে 1366 768। আপনাদেরকে আমি দেখাই। আর আপনারা হচ্ছেন এই মাদারবোর্ডটা 24 ইঞ্চি 32 ইঞ্চি যে কোনো 40 ইঞ্চি যে কোনোটাতে লাগাতে পারবেন। তার জন্য আপনার হচ্ছে সফটওয়্যার দেওয়া লাগবে। আপনাদেরকে আমি আজকে দুটো মাদারবোর্ড লাগা দেখাবো। এটা হচ্ছে অন্য একটা মনিটরের মাদারবোর্ড, এটাও লাগে দেখাবো। এটাও যে কোনো 24 32 যে কোনোটাতে লাগা যাবে, সমস্যা নেই। মাদারবোর্ড কোনো ব্যাপার নয়, আপনি যদি কাজ বোঝেন যে কোনো মাদারবোর্ড যে কোনো টিভি লাগা যায় আর কি। তা আপনাদেরকে আমি এখন লাইন দিয়ে দেখাবো। টিভিটা আমি বন্ধুরা উল্টে নেই। আর মাদারবোর্ড গুলো আপনারা দেখেন পুরাতন, এটার সাথে যেটা ছিল অরিজিনাল, এটা হচ্ছে পাওয়ার। আর পাওয়ারটা আমার এখানে থাকবে, এটা হচ্ছে ব্যাকলাইট জ্বালানোর জন্য। আমি এইখান থেকে ব্যাকলাইট জ্বালাইছিলাম, আপনারা জানেন যে এখান থেকেও জ্বালান যায়। তখন আমি দেখছি যে ব্যাকলাইট লাইটের আলো কম হয়। ইনভার্টার চেঞ্জ করেও আমি দেখছি আলো কম হয়। আর এটা হচ্ছে মেইন মাদারবোর্ড। তো এখন আপনাদেরকে আমি লাইন দিয়ে দেখাবো। বন্ধুরা এখন আমি লাইন দেব। আপনাদেরকে আমি ছবি সহ দেখাবো। বন্ধুরা আমি লাইন দিয়েছি, দেখেন ডিসপ্লে আমার পারফেক্ট ওকে। আমি একটু ডিশ কেবলটা লাগাই। বন্ধুরা দেখেন ছবি আমার পারফেক্ট ওকে। ক্যামেরার কারণে হয়তো ছবি পারফেক্ট নাও দেখা যেতে পারে, কিন্তু পারফেক্ট ছবি আছে। আমি ছবি শেষ করে দেখাই বন্ধুরা, দেখেন ছবি আমার পারফেক্ট ওকে। এখন আমি অফ করে দিই বন্ধুরা। এখন আছে বন্ধুরা, এই মাদারবোর্ডটা আমি লাগাবো।
আর একটা কথা আমি বলি, যেটা বলা হয় নাই, মাদারবোর্ডের যে আপনার সিগন্যাল গুলা কানে বুঝবেন, এই সিগন্যাল গুলা 0+0- দেখেন এখানে লেখা আছে। এই আপনারা এখানে এই যে লাইনটা ভালো করে খেয়াল করেন, এখানে ভিসিসি পরেরটা যে গ্রাউন্ড, এই যে 0+0- এখানে আপনারা খেয়াল করেন, 0+ না 0-0+, 1-1+, 2-2+, কোলক মাইনাস কোলক প্লাস, 3-3+। প্রত্যেকটা মাদারবোর্ডে লেখা আছে। আপনাদেরকে যদি আমি আর একটা মাদারবোর্ড দেখাই, এটা একটা আর একটা মাদারবোর্ড দেখেন, এটাতেও লেখা আছে। এখানে আপনারা খুব সহজে কানেকশন করতে পারবেন। এই দেখেন এখানে ভিসিসি 0-0+, এই দেখেন এখানে সব লেখা আছে। খুব সহজে আপনারা কানেকশন করতে পারেন, কিন্তু এগুলো বুঝতে হবে এইখানকার সিগন্যাল 0+0- আর হলো প্যানেলের 0+0- হচ্ছে ঠিক হলে আপনার পারফেক্ট সই পাইবেন। এখন আপনাদেরকে আমি এই মাদারবোর্ডটা লাগিয়ে দেখাবো। এই মাদারবোর্ডটা আপনারা 24, 32, 40 যে কোনোটা লাগাতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু সফটওয়্যার দিলে হবে। আপনার যদি রেজুলেশন না মেলে তাহলে সফটওয়্যার দেওয়া লাগবে। দেখেন বন্ধুরা, স্টার এক্স নো সিগন্যাল ভাসি আছে। কম্পিউটারের যে মনিটরের মাদারবোর্ড গুলা থাকে, এগুলো হচ্ছে এই সিস্টেমে। এইভাবে আমরা খুব সহজে কানেকশন করতে পারবো। আপনাদেরকে আমি আরেকবার এই মাদারবোর্ডটা লাগিয়ে দেখাই। বন্ধুরা, আমার রাস্তার সাথে দোকান, হয়তো কিছু নয়েজ আসতে পারে, ওটা মনে কিছু করবেন না। আবার আপনাদেরকে আমি ছবি দেখাবো। বন্ধুরা দেখেন, পারফেক্ট ছবি। বন্ধুরা, আমার ঠিকানা হচ্ছে লেসুর বাজার, সাদুল্লাপুর, গাইবান্ধা। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধুরা।